এই সেটে এসেই রায়হান রাফির কাছ থেকে আমরা শুনেছিলাম যে তুফান তুফান তুলবে। যদি জানতে চাই দিন শেষে কতটুকু তুফান তুললো? আমাদের ধারণা যতটুকু ছিল তার থেকে অনেক বেশি তুফান তুলেছে। দর্শক এটাকে অনেক পছন্দ করেছে এবং ইন্ডাস্ট্রি সর্বোচ্চ হিট যেটাকে বলে, যেটার উপর কিছু নাই, সেটা আমরা পেয়েছি। তো আমরা খুবই হ্যাপি তুফান 1 নিয়ে। এবং সবার এখন একটাই কথা, যেখানে যাচ্ছি তুফান 2 কবে আসবে, তুফান 2 কবে আসবে। তো আরেকটা জিনিস, মানে বাংলাদেশে এই প্রথম কোনো চলচ্চিত্র নিয়ে সেকেন্ড পার্ট দেখার জন্য দর্শক এত আগ্রহ নিয়ে বসে আছে। এই যে তুফান নিয়ে এত আগ্রহ, এত হ্যাপি এই সিনেমাটা তৈরি করে দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েও বেশ মানে প্রত্যাশার জায়গাটাকে ছুঁয়েছে, স্পর্শ করেছে। সেই জায়গা থেকে যদি বলি যে কলকাতায় কেন এই প্রত্যাশাটা পূরণ হলো না? এটা খুবই স্বাভাবিক বিষয়। কারণ দেখেন, তুফান বাংলাদেশি ছবি, আমরা বারবার বলছি এটা বাংলাদেশি ছবি। বাংলাদেশি ছবি, কোনো ছবি এখন পর্যন্ত রিসেন্ট টাইমে রিলিজ হওয়া বাংলাদেশের ব্লকবাস্টার কলকাতাতে কিন্তু ব্যবসা সফল হয় নাই। সেটা হতে পারে পরাণ, সেটা হতে পারে হাওয়া, সেটা হতে পারে সুরঙ্গ, সেটা হতে পারে তুফান। কোন ছবি, কারণ কি ভুল না করি তাহলে এখানে হাওয়া কিন্তু ব্যবসা সফল হয়েছে। কোন ছবি ব্যবসা সফল হয়নি। আপনি খুবই খেয়াল করে দেখবেন। আরেকটা তথ্য যেটা আছে আমার কাছে, যে যতটা শুনেছি যে তুফানকে কলকাতার হল থেকে নামিয়েও দেওয়া হয়েছে, এটা কতটা সত্যি? এটা মিথ্যা কথা। নামিয়ে দেওয়া হয়নি, এক সপ্তাহ চলছে। আমি যেটা বলছি, যে কথা আপনি যেটা শুনেছেন, কোনো ছবি বাংলাদেশে কোনো ছবি সেখানে ব্যবসা করে নাই। আচ্ছা, ওখানে তো আমাদের এখানে তো বক্স অফিস নেই, সেখানে বক্স অফিস আছে। আপনি বক্স অফিস থেকে সার্চ করলে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। ওখানে কোনো ছবি হয়নি। এরপর না চলার কারণ কি? এটা কারোর কোনো সিনেমার দোষ না, তাদের দর্শকের দোষ না। কথাটা বুঝতে হবে। সাকিব খান আমাদের বাংলাদেশের নায়ক, আর ফান্নিশো আমাদের বাংলাদেশের নায়ক। এটা বাংলাদেশি ডিরেক্টর, বাংলাদেশি মেকার, বাংলাদেশি সব কিছু বানানো। ওটা আরেকটা দেশ। আমরা যেটা করার চেষ্টা করেছি, সুরঙ্গতে যে ব্যবসা করেছি, এর থেকে একটু বেটার করার চেষ্টা করছি। এর থেকে একটু বেটার ব্যবসা হয়েছে। আস্তে আস্তে হবে। ওটা আরেকটা দেশ, ওটা আরেকটা ভাষা, ওদের আরেকটা ইমোশন। দেশে কি আমার ছবি চলছে না, কিন্তু আরেক দেশের সিনেমা আমার দেশের দর্শক আমাদের দেশে চলছে না। তো ওই দেশে কোন সিনেমা দেখে বা আগ্রহ পায় বলি, কিন্তু ওই দেশে এখন তো কোনো সিনেমা বাংলাদেশে হলে যে খুব ব্যবসা করছে এরকম কিন্তু রিসেন্ট টাইমে হয় নাই। আপনি খেয়াল করে দেখেন, হিন্দি সিনেমা ব্যবসা করছে, কারণ হিন্দি সিনেমা অন্যরকম, সারা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। আবার দেখেন আমাদের সিনেমাটা কি, বাংলা ভাষাভাষী যেখানে ছিল সেখানে ব্লকবাস্টার হয়েছে। আমি নিজে আমেরিকাতে গেলাম, ইংল্যান্ডে বলে, দুবাই বলে, ইভেন এই ঝামেলার মধ্যে এখন তো দেশের অবস্থা ভালো না। রিসেন্টলি মালয়েশিয়াতে আমাদের ছবিটা চলছে। মালয়েশিয়াতে হাউসফুল, কোনো শোর টিকিট নাই। তো যেখানে বাংলাদেশি মানুষ আছে, কারণ এটা বাংলাদেশি ইমোশন, বাংলাদেশি পলিটিক্স, এবং আমরা বাংলাদেশ বোঝানোর চেষ্টা করেছি। যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের সেখানে ব্লকবাস্টার। কলকাতাতে আমরা একটা ট্রায়াল চেষ্টা করেছিলাম।